দ্বিতীয় টি-20-তে বাংলাদেশ দল 186 রান করেছে। এত রান করেছে, আপনি এই রানটা শোনার পরে কখনোই এই ইনিংস নিয়ে নেতিবাচক অথবা খারাপ কিছু বলবেন না যে বাংলাদেশ দল তো অনেক রান করেছে। আমরা সবসময় দেখি 150, 160, 165 এমন রান করে, কিন্তু 186 করেছে, অনেক রান। কিন্তু আমার মনে হয়েছে যে এই ইনিংসটা ওই যে আগের মতো অনেকটাই খারাপ ছিল, অনেকটাই ভালো বলতে পারবেন না। আপনি আপনি সমালোচনার জায়গা অনেক পাবেন। এই জন্য মনে হয়েছে যে আপনি কথা বলুন, আপনি আমাকে নিয়ে সমালোচনা করুন, যাই করুন না কেন, এই কথাগুলো বলা উচিত। সেটা হচ্ছে বাংলাদেশ দল 186 করেছে, তবে যখন 19 ওভার শেষ হয়েছে বাংলাদেশের রান ছিল 158। ভুল শুনছেন না, শেষ ওভারে সাইফুদ্দিন নিয়েছেন 28 রান, 4টা ছক্কা হাঁকিয়েছেন টানা 4 বলে, যেটা বাংলাদেশের এর আগে কেউ করেনি। ওই যে শেষ ওভারে 28 রান, যদি 8 রান আসতো বাংলাদেশ কত করতো? বাংলাদেশ করতো 166। যদি 10 রান করতো 168 হতো। যদি 12 রান আসতো 170 হতো। এর বেশি তো আর হতো না। বাংলাদেশ দল যেভাবে শুরু করেছে তাতে এখানে আপনি 220 রান আশা করেছেন। দেখুন, আমি এর আগে অনেকবার বলেছি যে বাংলাদেশ দল যদি বিনা উইকেটে 80 রান করে, 2 উইকেটে 100 রান করে, তারপরে বাংলাদেশ দল 170 করবে বা 160 করবে। অথবা বাংলাদেশ দল যদি 6 উইকেট হারিয়ে ফেলে 110 বা 20 রানের মধ্যে, তারপরেও, অথবা 100 রানের মধ্যেও 5 থেকে 6টা উইকেট হারাও, তারপরেও বাংলাদেশ দল 150, 160 বা 165 করবে। লাভ নেই, বাংলাদেশ দলের দৌড় হচ্ছে 165, 160 বা 170 সর্বোচ্চ। এই ম্যাচেও সেটাই হয়েছিল। কি দারুণ একটা পার্টনারশিপ, মানে ওপেনিং পার্টনারশিপ, রেকর্ড পার্টনারশিপ। মানে দুজন, সেখানে সাইফ এবং তামিম দুজন ওপেন করেছেন 120 রানের পার্টনারশিপ। এটা রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশের ইতিহাসে, টি-20 ইতিহাসে ওপেনিংয়ে 120 রান পার্টনারশিপ করছেন। আপনি যদি অন্য কোনো দেশ চিন্তা করেন যে 120 রান পার্টনারশিপ করেছেন, কয় ওভার খেলবে? 12 ওভার, 13 ওভার খেলবে, কারণ প্রত্যেকটা ওভারে 10 করে নেবে ভাই। মানে দুজন ওপেনার ব্যাট করছেন, ওপেনার, এমনটা নয় যে আপনি প্রেশারে পড়ে ব্যাট করছেন। যখন ওপেনার দুজন পার্টনারশিপে 120 করবেন, তখন আপনি চাইলে 11 ওভার, 10 ওভারে রান করবেন। সেখানে দুজন কিন্তু 14.4 ওভার খেলেছেন, মানে 88টা বল খেলেছেন 120 রান করতে, দুই ওপেনার। আপনি বলতে পারেন যে ভাই আপনি এটা নিয়েও কথা বলছেন। আপনি দেখুন কেন কথা বলছেন, টি-20 ম্যাচ। আপনি 186-90 সেফ না। আমি এখনও বলছি এই ম্যাচ হয়তো বাংলাদেশ দল জিততেও পারে, হারতেও পারে, কিন্তু আমাদের যে সমস্যাগুলো ব্যাটিং অ্যাপ্রোচ, আমি সেটা বলছি। 14.4 ওভারে 120 করলাম, এরপরে আবার তামিম আউট হয়ে গেলেন, তখন 15.2 ওভার, তার মানে আমরা 92 বলে করলাম 122 রান। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওপেনারদের মধ্যে সাইফ করেছেন 45 বলে 55। এই যে 45 বলে 55 একজন ওপেনার করেছেন, এখানে এই রান করার থেকে 10 বলে 20 করে আউট হয়ে যাওয়া ভালো। এত রান আমার দরকার নেই। অথবা 25 বলে আমার 45-40 করে আউট হয়ে যাওয়া ভালো, কিন্তু 45টা বল খেলেছি, মানে আপনি চিন্তা করে দেখুন, প্রায় 8 ওভারে আমি করেছি 55 রান। তামিম একটু ভালো করেছেন, সেখানে তামিম করেছেন 58-44 বলে, তারপরেও আপনি বলতে পারবেন না যে এটা টি-20 সুলভ হয়েছে এবং জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছে। এই জন্যই বলছি যে আমরা পার্টনারশিপ করেছি 120 রানের, রেকর্ড পার্টনারশিপ। 122 রানে আউট হয়েছেন তামিম, রেকর্ড পার্টনারশিপ হয়ে গেছে, রেকর্ড করেছে। কিন্তু স্কোরবোর্ড সেটা বলে না, ইম্প্যাক্ট সেটা বলে না। স্কোরবোর্ড বলতে পারে, ইম্প্যাক্ট সেটা বলে না ভাই। এখানে এই যে 15.2 ওভারে 122, সেখানে হতো 160 15 ওভারে, কারণ দুইজন ওপেনার আমাদের রান পেয়েছে, সেট হয়েছে, এবং যা শট খেলছিলেন সেখানে রান পাচ্ছিলেন। সেই শটগুলো কিন্তু খেলা হয়নি। এরপর কি হয়েছে, বাংলাদেশ যেটা করে, যে আমি যেটা সবসময় বলি, যে পার্টনারশিপ যত ভালো হোক, শুরু যত ভালো হোক, 170 রান সর্বোচ্চ, সেটাই হতে গিয়েছিল, সেটাই হয়েছিল। পরপর হৃদয় ব্যর্থ হয়েছেন, সোহান ব্যর্থ হয়েছেন, ইমন ব্যর্থ হয়েছেন। এরপর মনে হয়েছে দলটা শেষ। যখন সোহান আউট হয়ে গেলেন, তখনও মনে হচ্ছে সে যে বাংলাদেশ দল 150 পার করতে পারবে না, একদম এটাই মনে হয়েছে। কিন্তু ইয়াসির রাব্বি তার ধারাবাহিকতা রেখেছেন, 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। পরের 3টে বল নষ্ট করেছেন, কিন্তু 200-র উপরে ছিল, 10 বলে 22 ছিল। পরের 3টে বল, 2টা বল তিনি নষ্ট করেছেন, 12 বলে 22 করেছেন। স্ট্রাইক রেট তার 183। এরপর যেটা হয়েছে, সাইফুদ্দিন এসে অসাধারণ একটা ওভার, যে ওভারে তিনি 28 রান নিয়েছেন। যদি কোনো কারণে 28 রানটা না আসতো, তাহলে কত হতো? ওই যে 160-70 যেটা বললাম, ওই রানটাই হতো। আমার মনে হয় যে দুজন ওপেনার রেকর্ড পার্টনারশিপ করেছেন, এটার কোনো ইম্প্যাক্ট নাই,
কোনো ইম্প্যাক্ট নাই। এটা টি-20 ক্রিকেট না, টি-20 এমনটা নয়। আপনি আপনি এই ইনিংসটা নিয়ে অনেক স্ট্যাটাস দিতে পারেন, কথা বলতে পারেন, প্রশংসা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ওপেনাররা একেবারেই সেফ খেলেছে। দুজনে রান পাচ্ছিলেন না, রান পেতে হবে সেটা খেলেছেন, এবং দুই একটা ছক্কা হাঁকালে পরে বল বল নষ্ট করেছেন। কারণ আপনি একটা ছক্কা হাঁকিয়েছেন, বল চার হাঁকাবেন, অথবা তারপরে দুইটা ডট দিবেন, অথবা দুইটা সিঙ্গেল নেবেন, ডাবল নেবেন, সেটা না করে একটা ছক্কা বা চারের পরে 3 থেকে 4টা ডট গেছে বা সিঙ্গেল গেছে। এই যে মানে ম্যাচ চেঞ্জিং বিষয়গুলো, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। অবশ্যই বাংলাদেশ ভালো করেছে, ভালো রান করেছে, বাংলাদেশ দল সমতায় ফিরতে পারে, জয় পেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ইনিংসটা সাইফুদ্দিনের 28 রান ছাড়া পুরো বাজে ব্যাটিং হয়েছে। টি-20 ব্যাটিং এটা না, যেটা আমি সবসময় বলি। আপনি বলতে পারেন যে ভাই আপনি ভুল বলেছেন, আপনি শুধুমাত্র সমালোচনা করার জন্য কথা বলেছেন, বাট আমার কাছে মনে হয় দুনিয়ার যে কোনো দল হলে 122 রানে বা 20 রানে পার্টনারশিপ পেলে 200-র উপর রান করতোই। ওই যে 28 রান ছাড়াই 200-র উপর রান করতো, 220-30 করতো। যাই হোক, মাঠ বড়, অনেক রিজন আসবে, বাংলাদেশ জিতবে, অনেক প্রশংসা হবে। তারপরে বলবো যে এই ইনিংসটা ভালো হয়নি। সাইফুদ্দিনের ওই ইনিংসটা ছাড়া প্রত্যেকটা ওভারই বাংলাদেশ দল খারাপ করেছে, পুরো ইনিংসটা বাংলাদেশ দল খারাপ করেছে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। তবে একটা বিষয় অ্যাড করে ভুলে গিয়েছিলাম, 5টা ক্যাচ মিস হয়েছে, রান আউট মিস হয়েছে 2টা। মানে সাইফ হাসান যে 50 করেছেন সেখানে ক্যাচ মিস হয়েছে, প্রথমেই 3টে ক্যাচ মিস হয়েছে, তার মানে 4 ওভারের মধ্যে 3টে ক্যাচ মিস হয়েছে। তার মধ্যে সাইফের 2টো ছিল, এবং শেষের দিকে সাইফ যখন 44 রানে ছিল তখন একটা ক্যাচ মিস হয়েছে, শেষ ওভারেও ক্যাচ মিস হয়েছে। জঘন্য ফিল্ডিং করেছে জিম্বাবুয়ে, বাজে ফিল্ডিং করার পরেও এই অবস্থা। তো আমার মনে হয় যে এটা কখনোই আমরা এক্সাম্পল বলতে পারি না, ভালো ইনিংস বলতে পারি না। এই জন্য মনে হচ্ছে এত ভালো করার পরেও এই জায়গাগুলো নিয়ে কথা বলা উচিত। আপনার কি মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।